কোন সুন্নি ভাইয়ের মনে যদি শিয়াদের প্রতি ভালোবাসা থাকে তবে কি গুনাহগার হবে? শিয়া প্রেমীদের উদ্দেশ্যে কিছু বলুন। আমরা এর উত্তরে বলবো যে শিয়াদের প্রতি আমাদের মনোভাব কেমন হওয়া উচিত। আমরা যে জিনিসটি বলবো প্রিয় সাথী বন্ধুগণ, সত্যিকার অর্থেই কোরআন এবং সুন্নাহ এবং সাহাবীদের পথের বাইরে যত পথ এবং মত রয়েছে, যত আদর্শ রয়েছে, যত আইডিওলজি, থিওলজি এবং যত ধরনের মতবাদ রয়েছে, সবই হচ্ছে ভ্রষ্টতা, গুমরাহি এবং জাহান্নামের পথ। তাই আমাদের যেটা করণীয় সেটি হচ্ছে মানুষকে সেই জাহান্নামের আগুন থেকে মুক্ত করার জন্য সর্বাত্মক চেষ্টা করা, আল্লাহর দ্বীনের দাওয়াতকে সবার আগে মানুষের নিজের জীবনে আল্লাহর দাওয়াতকে, আল্লাহ কোরআন এবং হাদিসের দাওয়াতকে গণমানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা এবং তার আগে নিজের জীবনে বাস্তবায়ন ঘটানো, এগুলো জরুরি। তো আমরা যেটা বলবো, শিয়া সম্প্রদায় তারা আহলুস সুন্নাত জামাতের যে মতাদর্শ, যে আকীদা বিশ্বাস, সেখান থেকে তারা বিচ্যুত। অনেক শিয়া রয়েছে যারা এতটা জঘন্য আকীদা পোষণ করে যে আকীদা পোষণ করলে কোনো মানুষ মুসলিম থাকতে পারে না, ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যায়। শিয়াদের মধ্যে বিভিন্ন প্রকারভেদ রয়েছে, তাদের মধ্যে বিভিন্ন মাযহাব রয়েছে, বিভিন্ন আকীদা বিশ্বাসের ফরাক রয়েছে। তো এই সমস্ত আকীদা বিশ্বাসের মধ্যে যে নিকৃষ্ট আকীদাগুলো তাদের মাঝে রয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হলো যে আকীদা ক্ষেত্রে প্রায় কমন সমস্ত শিয়া সম্প্রদায়, যেটা প্রায় সকল তাদের সকল ফিরকার মাঝে বা সকল মাযহাবের মাঝেই মানে একই রকম আকীদা প্রচলিত রয়েছে, সেটি হচ্ছে যে চার খলিফার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সর্বশ্রেষ্ঠ নন, বরং আলী হচ্ছেন সমস্ত খলিফাদের মধ্যে সর্বোৎকৃষ্ট। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন আল্লাহ রাসূলের পরে খেলাফত পাওয়ার সবচেয়ে হকদার। এটা হচ্ছে তাদের একটা কমন আকীদা, যেটা তাদের মাঝে যত প্রকার দল এবং মত রয়েছে, যত প্রকার ফিরকা এবং ভেদাভেদ রয়েছে, সবার মাঝে এই আকীদাটা রয়েছে। সর্বনিম্ন জাইদিয়া সম্প্রদায় থেকে শুরু করে রাফিজিয়া, ইসনা আশারিয়া, ইমামিয়া, ইসনা আশারিয়া বা আরো যে সমস্ত ফিরকা আছে, তাদের সকলেরই একটি কমন মতবাদ। আমরা বলবো যে এটি নিঃসন্দেহে ভ্রান্ত আকীদা এবং মতবাদ। সাহাবায়ে কেরামের সর্বসম্মতি ক্রমে এটা প্রমাণিত হয়েছে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিস এবং ইঙ্গিতবাচক কার্যক্রম থেকে বা কথাবার্তা থেকে এটা দ্ব্যর্থহীনভাবে প্রমাণিত হয়েছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন এই উম্মতের সর্বোৎকৃষ্ট ব্যক্তি নবীদের পরে। সমস্ত সাহাবায়ে কেরাম তো বটেই, বিশ্ব, অনাগত বিশ্ব, কিয়ামত পর্যন্ত যত মানুষের আবির্ভাব ঘটবে, সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠত্ব এবং মর্যাদার সর্বোচ্চ আসনে যিনি আদিষ্ঠিত তিনি হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো যাই হোক, এই সর্বসম্মত অভিমতকে ওই শিয়া সম্প্রদায় অ্যাভয়েড করে, সেটাকে তারা প্রত্যাখ্যান করে। নিঃসন্দেহে এটা একটা ভ্রান্তি, গোমরাহি ছাড়া অন্য কিছু নয়। তবে সবচেয়ে ভয়ানক যে আকীদাটা তাদের মাঝে বিদ্যমান, বিশেষ করে রাফিজিয়া, ইসনা আশারিয়া শিয়াদের মাঝে, সেটা হচ্ছে যে তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার দুই সন্তান হাসান, হুসেন এবং তার স্ত্রী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণপ্রিয় কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং এরকম আরো দু একজন সাহাবী ছাড়া তারা সমস্ত সাহাবীকে কাফের মনে করে, মুরতাদ মনে করে। চার খলিফার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে কাফের মুরতাদ মনে করে। তাদেরকে ক্ষমতালোভী, বিশৃঙ্খলাকারী, সন্ত্রাসী ইত্যাদি অত্যন্ত নোংরা এবং জঘন্য ভাষায় মিথ্যাচার, অপবাদ দিয়ে থাকে এবং নানাভাবে তাদেরকে অপমান করে, গালাগালি করে, যেগুলো একজন আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী কোনো মুসলিম সহ্য করতে পারে না, সহ্য করা সম্ভব নয়। যেই সাহাবীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান থেকে কোরআন কারীমে আয়াত নাজিল করে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহুম,
আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এই এত বড় একটা ঘোষণার পরেও যারা সাহাবীদের প্রতি কুধারণা পোষণ করে, একজন নিম্ন দরজার সাহাবীকেও যদি তারা কাফের মনে করে, আমরা বলবো তারা স্বয়ং কোরআনকে অস্বীকার করলো, আল্লাহর বাণীর সাথে বিরুদ্ধাচরণ করলো। নাউযুবিল্লাহি মিন যালিক। অনেকেই বিশ্বাস করে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানে জীবিত রয়েছেন, কিয়ামতের আগে তিনি আবারও আবির্ভূত হবেন। তাদের মধ্যে অনেকেই, যেটা গুলাতুশ শিয়া, শিয়াদের মধ্যে যেগুলো বেশি উগ্রপন্থী, তারা তাকে মাবুদ পর্যন্ত বিশ্বাস করে। অনেকেই বিশ্বাস করে যে কোরআন নাজিল হওয়ার হকদার ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম তিনি ভুলবশত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল হয়েছেন। এই শিয়া সম্প্রদায় আমাদের কলিজার টুকরা, উম্মুল মুমিনিন, মুমিনদের মা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম প্রিয় স্ত্রী, খাদিজার পরেই যার অবস্থান মর্যাদার দিক দিয়ে এবং ভালোবাসার ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সবচেয়ে বেশি হৃদয় দিয়ে ভালোবেসেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব, কাছের বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই লানতপ্রাপ্ত মুনাফিক শিয়া সম্প্রদায় জিনাকারিণী হিসেবে অপবাদ দিয়ে থাকে। এরকম আরো অসংখ্য অগণিত জঘন্য আকীদায় বিশ্বাস করে শিয়া সম্প্রদায়। তো কোন একজন ব্যক্তি তাদের এই আকীদাগুলো জানার পরে তাদেরকে কখনোই ভালোবাসতে পারে না, তাদের প্রতি ভালোবাসা থাকা সম্ভব নয়। কেউ যদি জেনে বুঝে শিয়াদের প্রতি ভালোবাসা রাখে এই জঘন্য আকীদাগুলো জানার পরেও, তাহলে নিঃসন্দেহে সে গুমরাহ, পথভ্রষ্ট, এমনকি ইসলাম থেকে বিচ্যুত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিয়ামত দিন তাদের সাথেই এদের হাসর নশর হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা, মানুষ দুনিয়াতে যাদেরকে ভালোবাসতো কিয়ামত দিন তাদের সাথে অবস্থান করবে। সুতরাং সাহাবী বিদ্বেষী, সাহাবীদেরকে গালাগালিকারী এবং নানা ভাবে মিথ্যারোপকারী শিয়া সম্প্রদায় এর সাথে যদি কেউ ভালোবাসা রাখে, তাদেরকে সমর্থন দিয়ে যায়, তাহলে নিঃসন্দেহে সে পথভ্রষ্ট, গুমরাহ এবং তাদেরই সহচর হিসেবে পরিগণিত হবে। এবং এটা খুবই আশঙ্কাজনক ব্যাপার যে হয়তোবা কিয়ামতের কঠিন ময়দানে এরা ওদের সাথেই উঠবে এবং হাসর তাদের সাথেই হবে। কিন্তু দুর্ভাগ্য সত্য যে অনেক আছেন আমাদের সমাজে যারা শিয়াদের সম্পর্কে মোটেও ওয়াকিফাল নন। তারা শুধু রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে সামনে নিয়ে তাদের প্রতি এক ধরনের অন্ধ অনুসারী, অন্ধভক্তি রাখে। তাদের রাজনৈতিক বড় বড় বক্তব্য শুনে তারা তাদেরকে আদর্শ মনে করে, বিপ্লবের মহানায়ক মনে করে এবং তারা তাদেরকে মুসলিম জাতির বন্ধু মনে করে বসে আছে। এগুলো শুধু শিয়াদের সম্পর্কে তাদের অজ্ঞতারই ফলাফল বলতে পারি, অথবা শিয়াদের প্রতি অন্ধ অনুকরণের একটি নিকৃষ্ট উদাহরণ। এরা যদি এই অন্ধবিশ্বাস থেকে বের না হয়ে আসে, তাহলে হতে পারে কিয়ামতে তারাও ওই শিয়াদের সাথেই উঠবে এবং দুনিয়াতে তারা পথভ্রষ্ট বলে পরিগণিত হবে, আমাদের কোনো সন্দেহ নেই। আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করেন, আমরা যেন দ্বীন ইসলামের সঠিক আকীদা এবং বিশ্বাসকে অন্তরে ধারণ করতে পারি এবং বাস্তব জীবনে প্রয়োগ ঘটাতে পারি। আল্লাহুম্মা আমিন।